Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So আজকে হলো 15th August, এটা হলো 78th Independence Day. তো সবাইকে জানাই সেটা শুভেচ্ছা। বাট সত্যি কি আমরা স্বাধীন, সেটা নিয়ে না হয় বেলা যত বাড়বে দেন তোমাদের সাথে এটা নিয়ে কথা বলবো। আজকে তো জিম অফ আর অফিসও অফ আছে, বাট বাড়ি থেকে নিজের কিছু কাজ আছে, এছাড়া অফিসেরও কিছু কাজ আছে, সেগুলো বাড়িতে বসেই করব। আজকে সেরকম কোথাও যাওয়ার প্ল্যান প্রোগ্রাম নেই, কারণ অনিমেষেরও নিজস্ব কিছু কাজ আছে, এছাড়া অনিমেষের ক্লাস আছে, যার জন্য অনিমেষের পক্ষেও কোথাও বেরোনোটা আজকে সম্ভব হবে না। তো আর কি, বাড়ির কাজগুলো করব, নিজের কাজ করব, বাড়িতে থাকবো, বাড়ির লোকেদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। চলো ভিডিওটা স্টার্ট করি, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আজকে একটা ছুটির দিন, কেন জানি না, ঠিক ভোরবেলাতে আজকে ঘুমটা ভেঙে গেছে, মানে প্রায় 5:30 6টা নাগাদ ঘুম ভেঙে গেছে। তাও আমি শুয়েই ছিলাম, উঠিনি, শুয়েই ছিল। আসলে আমার ঠান্ডাটা লেগেছে, তো সে জ্বর হয়েছিল মাঝখানে, তো সেই জ্বর তো কমে গেছে, বাট ঠান্ডার ব্যাপারে হচ্ছে সর্দি কাশি সেগুলো কমেনি। তো কাশির জন্যই ঘুমটা মেনলি ভেঙে গেছে। তো তারপর আর ঘুম আসেনি, তারপর শুয়েই ছিলাম। এখন উঠবো, উঠে ঘর টরগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে ফ্রেশ হয়ে বসবো নিজের কাজ নিয়ে। ডান, ক্লিন করা হয়ে গেছে,
এই যে র্যাকটা ছিল, এই র্যাকটাতে যাই জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে তোলা হয়ে গেছে। এই জামা কাপড়গুলো যেগুলো ধোয়া হবে। আর এই যে এখানে দেখছো আমি টেবিলটা খালি করেছি, বিকজ আমি ডেস্কটপ মানে মনিটরটা এনে টেবিলের ওপর রাখবো। আর যেহেতু ল্যাপটপটা অন করা যাচ্ছে, হচ্ছে মানে ওর ডিসপ্লেটা দেখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই ওখানে রেখে কানেক্ট করে ডেস্কটপে মনিটরে কাজ করব বলে আমি জায়গাটা পুরোটা ক্লিন করে একেবারে সেট করে দিয়েছি। এখন নিচে যাব, মা খেতে ডেকেছে, খাবো, খেয়ে দিয়ে একবারে মনিটরটা নিয়ে চলে আসবো, সে সেট করে বসবো কাজে। ডেস্কটপ পুরো রেডি করা হয়ে গেছে। এক্সটেনশন বোর্ড আছে একটা যেটা দরকার, বাট সেটাতে একটু কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য আমি মেজো কাকার কাছে দিয়েছি। মেজো কাকা বললো ঠিক আছে আমি ওটা দেখে দিচ্ছি, ওটা দেখিয়ে দিলে তো দেন তারপর এক্সটেনশন বোর্ডে সেট করে নেবো। আপাতত ল্যাপটপে চার্জ আছে, তাই আমি মনিটরটাকে প্লাগ পয়েন্টে জাস্ট করে চালিয়ে নিয়ে এখন আপাতত কাজ করতে থাকি। তারপর মেজো কাকা দিই, তারপর বাদ বাকি যখন দেবে তারপর ওটাকে পুরোপুরিভাবে সেট করে নেব। তখন যাই চটপট করে বসে পড়ি কাজে। 1:36 বাজে আর আমি তো কাজ করছি, অনিমেষও ওদিকে কাজে বসে গেছে। আসলে আজকে আমাদের অফিসিয়ালি কাজ নেই, কিন্তু তাও কি হয় না যে কিছু কাজ থাকে। আর ছুটির দিন বাড়িতে বসে অত বেশি ল্যাদ খাওয়া থেকে, মানে ল্যাদ তো খাবো, ল্যাদ খাবো না কেন, বাট একটা টাইম একটুখানি প্রোডাক্টিভ করি। তো তাই দুজনেই বসে গেছি নিজেদের কাজ নিয়ে। তাতে কাজ করলে কি হবে, নিজেদের কাজটাও করা হবে, সেইটার ব্যাপারে মানে যেই কাজটা করছি সেটার ব্যাপারেও নলেজও হবে, অনেকটা পড়াশুনোও হবে, সব কিছু মিলিয়ে একরকম, তাই কাজে বসে যাওয়া। আর এখন তো কাজটা চলবে। আর আমি কাজ করতে করতে মেনলি যেটা করছি সেটা হলো মোবাইলে দেখছি হইচইতে প্রধান আর ধর্মযুদ্ধ। আমি সবে প্রধান দেখাটা স্টার্ট করেছি, দেবের যে মুভিটা। এখনো পর্যন্ত আমার কিন্তু একটুও খারাপ লাগেনি, একটুও বোর হইনি। হয় না একদম একটা জিস্ট মুভি যেটা হয়, একদম পুরো শুধুমাত্র ওই টপিকটার ওপর বেস করে, কোনো একটা টপিকের ওপর বেস করে পুরো মুভিটা, মানে আদার্স কিছু নিয়ে নয়। তো প্রধান মুভিটা আমি এখনো পর্যন্ত যতটা দেখেছি ঠিক পুরো ওই রকমই। যাই হোক, পুরোটা দেখি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে ইচ্ছা আছে ধর্মযুদ্ধ দেখার, দেখা যাক কত দূর অবধি শেষ করতে পারি। তো চলো কাজবাজও করতে থাকি আর মুভিটাও দেখতে থাকি। 3টে বাজে, আমি এই মাত্র উঠলাম। মা বললো যে, মা পুজো দিতে গেছে, আমাকে বললো তোরা খাবারটা নিয়ে খেয়ে নে। তো আমি ভেবেছিলাম একসাথে খাবো, বাট এখন এত খিদে পেয়েছে, ভাইও বললো খিদে পেয়েছে। তো আমি ভাই যাই গিয়ে খাবার দাবার নিয়ে খেয়ে নিই, মা বাবা পরে খাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করলাম, ভাইদেরকে খেতে দিলাম। দেখলাম মা বাবাও চলে এসছে, আমি খেয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করে মা বাবাকে খেতে দিয়ে তারপর উপরে আসলাম। এখন ভাবছি একটু একটা পাওয়ার ন্যাপ নেব তারপর, কারণ হাতে তো অনেকটাই সময় আছে আর আজকে সেরকমভাবে আমাদের বেরোনোরও কোনো কথা নেই। তো ভাবলাম ঠিক আছে একটুখানি আজকে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিই, তারপর বিকেলবেলা উঠে আবার বসবো কাজে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাট তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। যেমন আমি সকালবেলা বলেছিলাম আজকে 15ই আগস্ট, কালকে 14ই আগস্ট ছিল, বাট আমার দেখা নিজের চোখে 14ই আগস্ট কালকেটা অন্যরকম ছিল। এত মানুষ, এত সব, মানে কি বলবো, এত মানুষ বেরিয়েছে শুধুমাত্র একটা জাস্টিসের জন্য। এটা আমাদের 78তম স্বাধীনতা দিবস। সত্যি কি আমরা স্বাধীন? আর আজকে যদি আমরা সত্যিই স্বাধীন হতাম, তাহলে কি আরজি করের মতো হসপিটালে ডক্টর মৌমিতা দেবনাথের সাথে এই ধরনের ঘটনা ঘটতো? 14ই আগস্ট পুরো পশ্চিমবঙ্গবাসী বেরিয়েছিল মোমবাতি মিছিলে সামিল হতে। আর শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী নয়, ওদিকে দিল্লি, মুম্বাই, অনেক রাজ্য থেকে বেরিয়ে এই মোমবাতি মিছিলে সামিল হয়েছিল শুধুমাত্র এই মেয়েটির জাস্টিসের জন্য।
কালকে রাত থেকে আজকে সকাল অবধি বা এখনও অবধি বলতে পারো, আমি শুধু ফেসবুকে স্ক্রল করতে করতে দেখেছি যে প্রচুর মানে শুধুমাত্র ছেলে মেয়ে বা যারা টিনেজার আছে বা যারা ডাক্তার আছে তারা শুধুমাত্র নয়, প্রত্যেকটা মানুষ বেরিয়েছে শুধুমাত্র এই জাস্টিসের জন্য। আর বললাম না, টিনেজাররা শুধু নয়, বৃদ্ধ মহিলারা যারা রয়েছেন, বৃদ্ধ মানুষরা রয়েছে, যারা আমাদের ঠাকুমা দিদিমা বয়সী যারা রয়েছেন তারাও বেরিয়েছে শুধুমাত্র এই জাস্টিসের জন্য। প্রশাসনের কাছে আমাদের একটাই কথা বলার, যেন মানে মমিতা দেবনাথ জাস্টিসটা পায়, কারণ সে যদি জাস্টিস পায় তাহলে ভবিষ্যতে আশা করছি আর কোনো মেয়েদের সাথে এরকম হবে না, আর মেয়েরাও প্রাণ খুলে রাত্রিবেলা বেরোতে পারবে। ভেবেছিলাম তো একটু পাওয়ার ন্যাপ নেব, বাট ঘুমটা বেশ ভালোই গাঢ় হয়ে গেছে। যাই হোক, ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, মানে মেনলি আমি একটু মাথায় একটু জল দিয়ে আসলাম, কেমন একটা লাগছিল জানো, ড্রাউজি যে না মাথায় একটু জল দিয়ে আসি, আশা করি জল দিয়ে আসলে বেটার লাগবে। অনিমেষ আসবে, অনিমেষ এই 8:30টার দিকে আসবে বলেছে, তো ততক্ষণ আমি কাজ করতে থাকি, দেন ও আসবে, তারপর এগুলো একবারে গুটিয়ে বাবার কাছে দিয়ে আসবো। 9:49 বাজে, এতক্ষণ বসে আমি আর অনিমেষ আড্ডা দিচ্ছিলাম। অনিমেষ আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল, অনেক কিছু বলছিল, এই যে বসে আছে এখন। অনেক কিছু বোঝানোর অনেক কিছু রিজন আছে। ব্যাপারটা হলো যে ছোট একটা কিছু মাথার মধ্যে ঢুকলে সেটা নিয়ে এত বড় একটা ইতিহাস তৈরি করবে, তারপরে সেটা নিয়ে ভাবতে থাকবে কী হয়েছে, কী করে হয়েছে, কেন হয়েছে, কেন করেছি, এই করেছি। তো সেই জায়গাটা থেকে আমি একটা ছোটো করে একটা প্রেজেন্টেশন রেডি করে নিয়েছিলাম, যে সেইখানে সন্দীপ মাহেশ্বরের মধ্যে ঝেড়ে দিয়েছি। এখন হালকা হালকা মুখে একটু হাসি পড়েছে, এখন ঠিক আছে। এত কথা বলতে পারে আমি সত্যি জানতাম না, আজকে যা যা বললো আমি ভাবতেই পারিনি ও এত কথা বলতে পারবে। যাই হোক, মা নিচে রান্না বান্না করছে, খাবার দাবার খাবে, খেয়ে দিয়ে দেন তারপরে যাবে বাড়িতে। 11:30 বাজে আর আমি খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। অনিমেষ খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, ভাই ওকে দিতে গেছিলো, দিয়ে এইমাত্র বাড়িতে আসলো। এদিকে দাদুও এসছে, তো দাদু আমি বাবা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর দাদুকে একটু বিছানাটাও করে দিয়ে আসলাম, দাদু শুয়ে পড়েছে, আর আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আর দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিও নিয়ে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তো চাইলে চেক আউট করতে পারো। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, বাই।